হ্যালো গাইস, নমস্কার। আমাকে তোমরা দেখে বুঝতেই পারছো কতটা লেভেলের জোরে অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো ঠিক আছে, নো প্রবলেম, কথা বলতে পারছি। 2-3 দিন, আজকে মনে হয় 3 দিনের দিন ভিডিও আসছে। তো ঠিক আছে, তোমরা পুরো ভিডিওটা দেখো। পুরো ভিডিওটা দেখার পর ভিডিও ছোট্ট করবো, স্যারের নাম্বার আছে। ভিডিওটা ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ এটা অল ওভার ওয়েস্ট বেঙ্গলের ভিডিও। ঠিক আছে, আচ্ছা, আমি নিচ দিয়ে অলরেডি লিখে দিয়েছি, তবু আমি মুখে বলে দিচ্ছি। যেহেতু আমার বাইক অ্যাক্সিডেন্টের কারণে মুখের এক সাইড বলতে পারো সমস্ত জায়গায় সেলাই হয়েছে। নাক থেকে শুরু করে, নাকের মাঝখান থেকে শুরু করে, চোখের ওপর থেকে শুরু করে, মুখের ভেতর সেলাই হয়নি, মুখের ভেতর সেলাই করা যায় না, তো থেতলে গেছে মুখ। ঠিক আছে, মুখ খোলা লাগছে। তো আই থিঙ্ক আমার কথা আমি যতটা সম্ভব পারছি জোরে কথা বলার চেষ্টা করছি। ঠিক আছে, এমনি তো আমার কথা বলা বারংবার জোরে কথা বলার চেষ্টা করছি। তোমরা পুরো ভিডিওটা শোনো, পুরো ভিডিওটা দেখার পর যদি ভিডিও ভালো লেগে থাকে, টোটালি ফ্রি অফ কস্ট ভিডিও, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করে দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। বলে রাখি, দুটো ইম্পর্টেন্ট ভিডিও আসবে। আমি এই কদিন বিকেলবেলায় ভিডিও করতে পারবো, তার কারণ হলো সকালবেলা থেকে অলরেডি রেস্ট চলে। তো রেস্ট করার পর আমি সুস্থ হয়ে উঠে ভিডিও করতে পারবো, রেস্ট না নিলে আমি ভিডিও করতে পারবো না। ওকে, যারা ওয়ার্ক ফ্রম হোমে জব করছে, যেমন যারা ইন্টেরিয়ার টাইপের জব করতে পছন্দ করে, বা যারা ওয়ার্ক ফ্রম হোমে জব করছে, তাদের জন্য কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিলাম। ওয়ার্ক ফ্রম হোম জব বলে লিখে লিঙ্কটা দিয়েছি, তোমরা একবার কি চেক করে নিতে পারো। ওকে, আর আজকে তোমাদের যে চাকরিটা এনেছি সেটা হলো অল ওভার ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকান্সি। পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে তোমরা আবেদন করো। শুধু ভিডিওর প্রথমে স্যার একটাই রিকোয়েস্ট করেছে, বলতে যে দেখো, তোমরা যদি আবেদন করছো আবেদন করো, ঠিক আছে, তোমরা আবেদন করলে আবেদন করো, বাট স্যারকে কেউ ফোন করো না। ফোন করলে কি হয়, যেটা অল ওভার ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকান্সি। ধরো সাপোজ আজকে আমি হালিশহর থেকে আবেদন করছি এবং আমার পাশের জায়গা নৈহাটি থেকে কেউ আবেদন করছে, আমি যখন স্যারের সাথে কথা বলছি তাহলে তুমি প্রথমে পাবে না। একটু করে তোমরা সবাই হোয়াটসঅ্যাপ করো, কীভাবে হোয়াটসঅ্যাপ করবে সেটা আমরা বলে দেবো। পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, ঠিক আছে। আর হ্যাঁ, এই মোবাইলের ক্যামেরাটা একটু পোর্ট টাইপের আছে, কারণ আমার যে নতুন মোবাইল সেটা ভেঙে গেছে, তো একটু রিপেয়ার হোক, ততদিন একটু ক্যামেরা কোয়ালিটিও একটু খারাপ আসবে। আর কালকে কল্যাণী এইমসের ভ্যাকান্সি আছে। অলরেডি তোমরা জানো কল্যাণী এইমসের কত বড় ভ্যাকান্সি বেরিয়েছে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েট পাসদের জন্য ইম্পর্টেন্ট ভ্যাকান্সি আসছে কালকে কল্যাণী এইমস। ওকে, পুরো ডিটেলসে বোঝাবো। কল্যাণী এইমসের একদিন দুটো পার্টে ভিডিও আসবে। তো চলো শুরু করছি আজকের চাকরির আপডেট। তোমাদের এখানে যা হবে, আমি থাম্বনেলে তোমাদের লিখে দিচ্ছি যে গভর্নমেন্ট এমপ্লয় এক্সচেঞ্জের মাধ্যমে তোমাদের কাজ হবে। এবার তোমাদেরকে বলবো গভর্নমেন্ট এমপ্লয় এক্সচেঞ্জের মাধ্যমে তোমাদের কিভাবে কি কাজ হবে। আচ্ছা, বলে রাখি, এর আগে বলতে আমরা এই যে চাকরিগুলো এনেছিলাম, ঠিক আছে, বলতে আমরা এই যে এরকম যে বিভিন্ন রকম চাকরি এনেছিলাম, সেগুলো কিন্তু আমরা আনতাম যে ডাইরেক্ট কোম্পানি নিয়ে। ঠিক আছে, আজকে আমরা যে কোম্পানিটা এনেছি সেটাও কিন্তু আমরা এর আগে এনেছি, এমন না যে আমরা আনিনি, এটা নতুন কোনো কিছু নয়। আমরা এর আগেও এনেছি, এই কাজের ব্যাপারে এর আগেও বুঝিয়েছি, কিন্তু এবার আমরা যেটা আনছি সেটা হলো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের অফিসের মাধ্যমে। ঠিক আছে, বা বলতে পারো যে গভর্নমেন্ট সংস্থার মাধ্যমে আমরা এই চাকরিটা আনছি। যেমন নর্মাল ভেন্ডার হয়ে থাকে, ধরুন বিভিন্ন রকম ভেন্ডার হয়ে থাকে, ভেন্ডার আন্ডার বিভিন্ন রকম কোম্পানি হয়ে থাকে, তেমনি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের এখন কাজ হলো বিভিন্ন বেকারত্বদের চাকরি দেওয়া। ঠিক আছে, যুবশ্রী প্রকল্পের মাধ্যমে। তো যাই হোক, আমরা যুবশ্রীকে প্রমোট করছি না, আমরা হলো যে চাকরি ভ্যাকান্সি বেরিয়েছে সেটা আমরা বলবো। ঠিক আছে, তো চলুন শুরু করছি আজকের চাকরির আপডেট। যারা যারা পুরো ভিডিও দেখবে তারাই একমাত্র নাম্বারটা পাবে। আচ্ছা, প্রথমে বলে রাখি এটা কোন কোম্পানির ভ্যাকান্সি। এটা হলো পেটিএম কোম্পানির ভ্যাকান্সি। এবার পেটিএম কোম্পানি অল ওভার ওয়েস্ট বেঙ্গল ভ্যাকান্সি বলতে অনেকে অলরেডি বুঝেই গেছো, তবু যারা জানা না তাদেরকে আমি রিপিট করে দিচ্ছি একবার। আমি বেশি কথা বলতে পারছি না, তো ভিডিও ছোট্টের মধ্যেই করছি। আচ্ছা, পেটিএম কোম্পানিতে কি কাজ করতে হয় সেটা হলো অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা কাজ করতে পারো, পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা কাজ করতে পারো, কোনো রকম কোনো প্রবলেম নেই। ঠিক আছে, কোনো রকমের কোনো প্রবলেম নেই। তোমাদের এখানে কাজ কি করতে হয়, এখানে হলো যেমন পেটিএমে তোমরা দেখেছো না যে কিউআর ক্যানার সেন্ট, বা তোমাদের তোমাদের সাউন্ড বক্স সেলস, তারপরে বিভিন্ন জায়গায় তোমাদের অ্যাকাউন্ট ওপেনিং করাতে হবে, মানে পেটিএম এর সাথে দোকানদারের অ্যাকাউন্ট ওপেনিং করাতে হবে। মানে পেটিএম অ্যাপ তো বন্ধ হয়ে গেছে, পেটিএম ব্যাংক বন্ধ হয়েছে, বাট পেটিএম অ্যাপ তো বন্ধ হয়নি। মানে পেটিএম অ্যাপের মধ্যে যে পেটিএম ব্যাংকটা থাকতো সেটা সরকার বন্ধ করে দিচ্ছে, কিন্তু পেটিএম অ্যাপ অলরেডি চলছে। মানে পেটিএম এর সাথে যেমন তোমরা, পেটিএম অ্যাকচুয়ালি গুগল পে এর মতো হয়ে গেছে, যারা ইউজ করে তারা জানে পেটিএম নট ডাউটলি পপুলার ব্র্যান্ড। তো পেটিএম তোমাদের বিভিন্ন দোকানের সাথে মার্চ করাতে হবে, এটাই তোমাদের মেইন কাজ হয়ে থাকবে। তো যারা যারা করতে পারবে তাদেরকে বলে রাখি, এটা কিন্তু সম্পূর্ণ ফিল্ডে ঘুরে কাজ। তো যদি তোমরা করতে পারো তাহলেই তোমরা এখানে করো, নয়তো করো না, কারণ বুঝতেই হচ্ছে ফিল্ডে ঘুরে কাজ করতে হবে, তো একটুখানি প্রবলেম হয়ে থাকে। ঠিক আছে, দেখো সরি, একটু কেটে ভিডিওটা করতে হচ্ছে আবার, কারণ
যেটা একটু বললাম না প্রবলেম হচ্ছে, যাই হোক। তো এখানে আমরা কোন কোন লোকেশন এখানে ইন্টারভিউ হবে সেটা নিয়ে এবার আলোচনা করব। কাজের ব্যাপারে আমি অলমোস্ট অনেকটাই বুঝিয়ে দিলাম, তবে হ্যাঁ বলে রাখি, যদি তোমরা একটু টার্গেট নিয়ে যদি আলোচনা করে রাখো তাহলে বলে রাখি টার্গেট এখানে আছে, কিন্তু অতটাও দেয় না যে তোমরা মরে যাবে বা এরকম কোনো কিছু অবস্থা হয়ে যাবে, ঠিক আছে? হাসতে পারছি না অ্যাকচুয়ালি, টার্গেট অনেকটাই আছে, তবে প্রচুর টার্গেট নেই, নর্মাল যেমন নমিনাল যেমন টার্গেট থাকে ওরকম টার্গেট। আর পেটিএম নট আউট একটা ব্র্যান্ডেড কোম্পানি, তো তোমাদের কাজের একটা হ্যাপা থাকবে না। কোম্পানি এখানে বলছে 2,50,000 থেকে 3 লাখ এখানে ইয়ারলি প্যাকেজের স্যালারি হবে। 2,50,000 থেকে 3 লাখ এখানে ইয়ারলি প্যাকেজের স্যালারি হবে। এখানে ফ্রেশার এবং এক্সপিরিয়েন্স বোথ ক্যান অ্যাপ্লাই, তো ফ্রেশার আবেদন করতে পারে, এক্সপিরিয়েন্সও আবেদন এখানে করতে পারবেন। এখানে বয়স লিমিটেড আছে, যেহেতু 12 পাস, এখানে কোয়ালিফিকেশন 12 পাস লাগবে, তো যেহেতু 12 পাস আছে যেন 20 থেকে 35-এর মধ্যে যে কেউ এখানে আবেদন করতে পারে, নো প্রবলেম। এখানে তোমাদের ইন্টারভিউ লোকেশন কোথায় আছে? ইন্টারভিউ লোকেশন হলো বহরমপুর আছে, ঠিক আছে? এছাড়াও হয়তো মানে আচ্ছা এখনো পর্যন্ত বহরমপুর সেট আছে, ঠিক আছে ইন্টারভিউ লোকেশন। যদি প্রচুর ছেলে মেয়ে আবেদন করে, মানে অনেকেরও করবে অলরেডি, মানে অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করছে, তো অনেকে করবেই, ঠিক আছে? তো যদি মানে ক্যান্ডিডেট যদি বেড়ে যায় তাহলে কিন্তু মুর্শিদাবাদ, বীরভূম, মালদা, বর্ধমান এইসব জায়গাতে ইন্টারভিউ হতে পারে, নদীয়া এইসব জায়গাতে ইন্টারভিউ হতে পারে। বাট এখনো পর্যন্ত বহরমপুরে ইন্টারভিউ লোকেশন সেট আছে। অল ওভার জেলা থেকে তোমরা আবেদন করতে পারো। আমি যে কটা জায়গা বললাম, যেমন মুর্শিদাবাদে কাজ আছে, বীরভূমে কাজ আছে, মালদায় কাজ আছে, বর্ধমানে কাজ আছে এবং নদীয়া জেলায় কাজ আছে। বহরমপুরে এসে তোমাদের কাজটা করতে হবে, মানে বহরমপুরে এসে তোমাদের ইন্টারভিউটা দিতে হবে। বাদ বাকি এখানে শুধু বাইক এবং বাইক লাইসেন্সটা ম্যান্ডেটারি। এছাড়া এইচডিবিটা আমি তোমাদেরকে বলে দিলাম, কোয়ালিফিকেশন 12 পাস, মানে এজের সাথে সাথেই বলে দিয়েছি। আর ফ্রেশার স্টুডেন্ট বোথ ক্যান অ্যাপ্লাই, স্যালারিও তোমাদেরকে বলে দিলাম। আচ্ছা এবার তোমাদেরকে বলে রাখি এখানে কোন স্যারের সাথে যোগাযোগ করবে। স্যারটা হলো, স্যারের নাম্বারটা হলো 8250337591। আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, 8250337591। তো এই নম্বরে তোমরা সরাসরি স্যারের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, তোমাদের লোকেশন বলবে, তোমাদের বাইক এবং বাইক লাইসেন্স আছে কিনা বলবে, স্যার তোমাদেরকে কন্ট্যাক্ট করে দেবে বা স্যার তোমাদেরকে কোনো মেসেজ পাঠিয়ে দেবে এবং কীভাবে ইন্টারভিউ দিতে হবে স্যার তোমাদেরকে গাইড করে দেবে। তো বলে দিলাম। আর ওয়ার্ক ফ্রম হোমের জন্য নিচে লিঙ্ক দিয়ে দিয়েছি, দেখে নাও, কারণ ভিডিও এখন একটা করে করতে পারবো যা অবস্থা, খুব কষ্টের কথা বলছি। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কালকের এমসের জন্য ভিডিও আমি অনেক মানে আজকে থেকে রেডি করা চালু করব, কারণ আমি খুব কম কথা বলতে পারছি, তো এমসের ভিডিওটা প্রচন্ড বড় হবে, কারণ অনেক কিছু বোঝাতে হবে, তোমরা জানো এমসের ভিডিও বড়ই হবে। তো পুরো ভিডিও দেখো, ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, ভিডিওটা লাইক করতে কিন্তু ভুলো না, দেখো অনেক কষ্টের মধ্যেও ভিডিও করছে, ঠিক আছে? পারলে একটু শেয়ার করে দাও, জাস্ট বলবো। এবার তোমাদের ইচ্ছা। চলে বন্ধুরা, টাটা, জয় হিন্দ, বন্ধু।